नमस्कार बंधुरा आमी सायनी तोमादेर सबाइके स्वागत जानाई लिविंग उइथ सायनी परिवारे। बंधुरा सामनेई आसते चलेछे नील पुजो। एबार प्रश्न हलो এই পুজোকে কেন নীল পুজো বলা হয় বা পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি না থাকা সত্ত্বেও এই পুজোকে কেন ষষ্ঠী বলা হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন এই পূজা সংগঠিত হয়ে থাকে। বাঙালি গৃহিণীরা নিজের সন্তানের মঙ্গল নিরোগ ও দীর্ঘায়ু কামনায় নীল ষষ্ঠীর পুজো করে থাকেন। অনেক গৃহিণী আবার সন্তান কামনাতেও এই পুজো করে থাকেন। আগের দিন সংযম পালন করে পরের দিন সারাদিন নির্জলা উপোস থেকে নীলকণ্ঠের পূজা ও নীলের ঘরে বাতি দান করে বাংলার মায়েরা এই ব্রত পালন করে থাকেন। নীল নীল বা নীলকণ্ঠ হলেন ভগবান শিবের অপর নাম, আর নীলাবতী হলেন মা পার্বতী ষষ্ঠীর আরেক রূপ। পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি না থাকা সত্ত্বেও এই পুজোকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে। তার কারণ হলো মা ষষ্ঠী বা মা পার্বতী ষষ্ঠী রূপে এসে এক বামুন ও বামনীকে এই নীল পুজোর কথা বলেছিলেন। মা ষষ্ঠী যেহেতু এই পূজার প্রচলন করেছিলেন বা প্রচার করেছিলেন, তাই এই ষষ্ঠীকে নীল ষষ্ঠী বলা হয়ে থাকে। তো চলো বন্ধুরা মূল পর্বে যাওয়া যাক। আশা করি আজকের ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আসছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রদোষকালে বা সন্ধ্যাবেলায় স্নানাদি সম্পন্ন করে ঠাকুর মন্দিরে এসে উত্তর দিকে একটি পাটা পেতে আমি তার উপরে আমার মহাদেবকে বসিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদেরকে শ্যুট করে দেখানোর জন্য আমি মহাদেবকে আজকে মন্দিরের বাইরে এনেছি। তোমরা মন্দিরে রেখেও এই পূজাবিধিটি করতে পারো। পূজাবিধি শুরু করার আগেই আমি করে নেব আচমন। হাতে নেব একটু গঙ্গা জল আর মনে মনে বলে নেব তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরায় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালে নীল ষষ্ঠীর সময়সূচি। এই বছর নীল ষষ্ঠী পড়েছে 12 এপ্রিল বাংলার 29 চৈত্র 1430 শুক্রবার। নীলের ঘরে দীপদানের শুভ মুহূর্ত 12 এপ্রিল বাংলার 29 চৈত্র 1430 শুক্রবার বিকেল 4:11 থেকে সন্ধ্যা 5:53 পর্যন্ত। পূজা প্রারম্ভেই আমি স্নানের বিধি সম্পন্ন করব। তার জন্য এখানে তামার একটি স্নান পাত্র নিয়েছি। তামাকে শুদ্ধ বলা হয় বলে আমি এখানে তামা নিয়েছি। তোমাদের কাছে যেরকম স্নান পাত্র আছে তোমরা তাই নেবে। আর এখানে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে একটি ওম চিহ্ন অঙ্কন করছি। তোমরা যদি অষ্টগন্ধা চন্দন না পাও তাহলে অবশ্যই এর বদলে তোমরা শ্বেত চন্দন দিয়েও এই ওম চিহ্নটি লিখতে পারো, বা খুব ভালো হয় যদি স্বস্তিক চিহ্ন এঁকে নিতে পারো। দুটোই শুভ। একটি বিল্লপত্রের 3টি পাতায় আমি চন্দন সংযোগ করে দিচ্ছি। আমি এখানে অষ্টগন্ধা চন্দনের ব্যবহার করছি, তোমরা চাইলে শ্বেত চন্দনেরও ব্যবহার করতে পারো। যেই স্থানে মহাদেবকে বসাবে অবশ্যই সেখানে একটি বিল্লপত্র রেখে দেবে। এবার আমি মহাদেবের কাছ থেকে অনুমতি নিয়ে নিচ্ছি তার স্নানের বিধি শুরু করার জন্য। তোমরা যারা ব্রত রাখবে বন্ধুরা, তারা আগের দিন অর্থাৎ 11 এপ্রিল সংযম পালন করবে। সংযম পালনের দিন একবেলা তোমরা নিরামিষ আহার গ্রহণ করবে, অন্ন গ্রহণ করবে এবং একবেলা লুচি পরোটা মিষ্টান্ন এই সমস্ত কিছু খেতে পারো। পঞ্চামৃতের উপকরণগুলি এখানে একে একে সাজিয়ে নিচ্ছি। কাঁচা দুধ অর্পণ করা হয় সন্তানের স্বাস্থ্যের উন্নতি ও নিঃসন্তানরা সন্তান লাভের জন্য করে থাকেন। দই সন্তানের জীবনে অর্থ লাভের জন্য এবং সন্তানের স্বভাব সুন্দর ও সঠিক পথে চলার অনুপ্রেরণা পাওয়ার জন্য দই অর্পণ করা হয়। মায়েরা ঘি অর্পণ করেন সন্তানকে নিরোগ করার জন্য। মধু অর্পণ করলে সন্তানের জীবনে শুভ সময়ের আগমন ঘটে। এছাড়াও বন্ধুরা চিনি অর্পণ করলে সন্তানের বুদ্ধি লাভ ঘটে। আর এর সাথে সাথে বন্ধুরা তোমরা অবশ্যই চন্দন দিয়ে সেই দিন শিবলিঙ্গকে অভিষেক করাতে পারো শীতলতা ও সমৃদ্ধি সন্তানের জীবনে আনার জন্য। বন্ধুরা চৈত্র মাসে শিবলিঙ্গতে
চিনি অর্পণ করা অত্যন্তই শুভ বলে মনে করা হয়। তাই তোমরা অবশ্যই পঞ্চামৃত যখন বানাবে এর মধ্যে চিনি অবশ্যই দেবে। এতে সন্তানের বুদ্ধির বিকাশ ঘটবে। যে সমস্ত মায়েদের সন্তানরা পড়াশোনা করছে না তারা অনেক বেশি ফল পাবে দেখবে। গঙ্গা জলের দ্বারা শিবলিঙ্গ অভিষেক করলে সন্তানের জীবনে শান্তি লাভ হয় এবং এই গঙ্গা জলের মধ্যে যদি তোমরা খানিকটা কর্পূরের গুঁড়ো মিশিয়ে দাও বন্ধুরা, তাতে সন্তানের জীবনে অর্থ লাভের পথ সুগম হয়, অর্থাৎ মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্না হন। শিবলিঙ্গ অভিষেক করানোর সময় আমরা বলবো ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বন্ধুরা একটা কথা বলে রাখি, আমার যে সমস্ত বন্ধুরা অনেক বেশি আয়োজন করতে পারছো তারা তো পারছোই, কিন্তু আমার যে সমস্ত বন্ধুরা অনেক বেশি আয়োজন করতে পারছো না তাদেরকে একটাই কথা বলবো, তোমরা শুধু একটু গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করো আর একটা বিল্লপত্র বাবাকে অর্পণ করো, তাহলেই কিন্তু বাবা সন্তুষ্ট। কেন বাবার অপর নাম আশুতোষ, অর্থাৎ যে অল্পেই তুষ্ট তিনি করুণাময়। আর তোমাদের জন্য আমি অবশ্যই প্রার্থনা করব বাবার কাছে যেন তোমাদের অবস্থার পরিবর্তন ঘটে। গঙ্গা জল দিয়ে আমি এখানে আসন শুদ্ধিকরণ করলাম আর এখানে ফুলের দ্বারা আমি আসনটিকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে আমি নীলকণ্ঠকে নিজ স্থানে স্থাপিত করে দিলাম। মহাদেবের ললাটে আমি চন্দনের তিলক করে নিচ্ছি। যে কোনো পুজোতেই অগ্নিকে সাক্ষী রাখতে হয়, তাই আমি এখানে অগ্নিদেবকে আবাহন করে নিলাম। আমি একটি প্রদীপ প্রজ্বলিত করে নিলাম। ঘরের বাতাবরণকে সুভাষিত করার জন্য আমি একটি চন্দনের গন্ধযুক্ত ধূপকাঠি প্রজ্বলিত করে নিলাম। অগ্নিদেবকে আমরা আবাহন করেছি, তাই তাকে আমি একটু পুষ্পাভিষেক করছি। দেবাদিদেবকে আমি এখানে একটি উপবীত নিবেদন করছি। বন্ধুরা, তোমরা যারা অনেক জিনিস বাবাকে নিবেদন করতে পারছো না তারা মননেও কিন্তু বাবাকে সেই জিনিসগুলি নিবেদন করতে পারো। অর্থাৎ মনে মনে ভেবে নিচ্ছ যে তুমি মিষ্টান্ন বাবাকে নিবেদন করছো, মনে মনে ভেবে নিচ্ছ যে তুমি 5 রকমের ফল বাবাকে নিবেদন করছো, অর্থাৎ একে বলা হয় মানসিক নিবেদন। তো এইভাবে তোমরা মানসিক নিবেদনও কিন্তু করে নিতে পারো। বাবার পুজোয় লাগে আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল, ধুতুরা ফল, এছাড়াও কলকে ফুল লাগে, আর তাছাড়াও সাদা ফুল বা হলুদ ফুল দিয়ে তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। আর লাগে বিল্লপত্র, যা ছাড়া বাবার পুজো অসম্পূর্ণ। আমি আজকে ধুতুরা ফুল আর ধুতুরা ফলটা জোগাড় করতে পারিনি, বাকি সব ফুলই জোগাড় করে নিয়েছি। আশা করছি পুজোর দিন আমরা সব ফুলই পেয়ে যাব। এখানে আমার শ্বেত চন্দন লাগবে, তাই আমি এখানে শ্বেত চন্দনটি বেটে নেব। তবে তার আগে গঙ্গা জল ছিটিয়ে আমি ফুলগুলোকে শুদ্ধিকরণ করে নিচ্ছি। যে কোনো পূজা প্রারম্ভের আগেই গণপতি বাপ্পার পুজো করে নিতে হয়, তাই আমি এখানে গণপতি বাপ্পাকে সিঁদুর তিলক করে দিলাম আর তার চরণে ফুল নিবেদন করছি আর তার কাঁধে দুর্বাদল নিবেদন করছি। এই পূজাতে প্রথমে নীলাবতী অর্থাৎ মাতা পার্বতীর বা মাতা আদ্যাশক্তির পুজো করে নিতে হয়, তাই আমি এখানে আদ্যাশক্তি মায়েরও পুজো করে নিচ্ছি। তোমাদের কাছে যদি মাতা আদ্যাশক্তি বা পার্বতী মায়ের কোনো বিগ্রহ বা আলেখ্য না থাকে তাহলে তোমরা গৌরী পীঠেও এই ফুলটি নিবেদন করতে পারো। এখানে লাল, কমলা, হলুদ ফুল তোমরা নিবেদন করতে পারো। এরপরে আমি ওম নমঃ শিবায় বলে বাবার গলায় একটি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম। হাতে বিল্লপত্র, আকন্দ এবং কলকে ফুল নিয়ে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই জাপটি করতে করতে আমি বাবার মাথায় ফুল নিবেদন করছি। বন্ধুরা, এমনিতে তো বাবার অনেক মন্ত্র আছে, কিন্তু আমার এই ওম নমঃ শিবায় জাপ করি বাবার পুজো দিতে সব থেকে বেশি ভালো লাগে। বন্ধুরা, এই ক্ষেত্রে আমি একটি কথা তোমাদের সঙ্গে উল্লেখ করতে চাই। কোনো মায়ের সন্তানের যদি 7.5 দোষ বা কালো সর্প দোষ থেকে থাকে তাহলে তারা এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্রটিও জাপ করতে পারেন। আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি স্ক্রিনে মেনশন করছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। যে কোনো পুষ্পাঞ্জলি 3 বার দিতে হয়, তাই আমরাও এখানে বাবাকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এরপর আমরা নন্দী মহারাজকে এবং ত্রিশূলেও ফুল নিবেদন করে থাকব। মহাদেবের প্রণাম মন্ত্রটি আমরা বলে নেব।
ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মনাথ গতিস্তং পরমেশ্বরম। এবার আমরা সিদ্ধি পাতা নিবেদন করব। তো বন্ধুরা, তোমরা অনেকেই আছো যারা গঙ্গা জলের মধ্যে সিদ্ধি পাতা দিয়ে বাবাকে অভিষেক করে থাকো, কিন্তু আমার বাড়ির এটাই নিয়ম, আমরা এইভাবেই সিদ্ধি পাতা নিবেদন করি বাবাকে। তো তোমাদের বাড়ির যেটা নিয়ম তোমরা সেইভাবেও করতে পারো। এখানে দেখো বাবার পুজোর জন্য আমি 3 রকমের ফল নিয়েছি। এখানে দেখো কাঁচা আম এই দিন নিতেই হয়, আর এটা বোটা শুদ্ধ কাঁচা আম একটি নিবেদন করতে হয় বাবাকে, শিবলিঙ্গে অর্পণ করতে হয়। আর এখানে দেখো আমি একটি শ্রীফল নিয়েছি যা বাবার অত্যন্তই প্রিয়, শ্রীফল অর্থাৎ বেল ফল। তবে আমি বোটা শুদ্ধ শ্রীফল পাইনি, তোমরা পুজোর দিন অবশ্যই বোটা শুদ্ধ শ্রীফল পেয়ে যাবে, সেটা অবশ্যই নেবে। আর দেখো এখানে নিয়েছি কলা, এছাড়াও তোমরা আরও 2 রকমের অর্থাৎ 5 রকমের ফলও দিতে পারো। এখানে আমি বাবার জন্য আজকে মিষ্টান্ন এনেছি, বাবার জন্য দুধের তৈরি সন্দেশ এনেছি। তোমরা যে কোনো মিষ্টান্ন বাবাকে নিবেদন করতে পারো, যা তোমাদের মন চায়। বন্ধুরা, তোমরা অনেকেই প্রশ্ন করেছো অবিবাহিত মহিলারা কি এই পূজাবিধি করতে পারে বা এই ব্রত রাখতে পারে। সেই ক্ষেত্রে বলি বন্ধুরা, আমরা অবিবাহিত কন্যারা কখনোই গর্ভে সন্তান ধারণ করতে পারি না যতদিন আমাদের বিয়ে না হচ্ছে। বিবাহিত মহিলারা তাদের সন্তানের সুস্থতা এবং সমৃদ্ধির কামনায়, এবং যে সমস্ত মহিলারা এখনো নিঃসন্তান আছেন তারা সন্তান কামনায় এই পূজাটা দীর্ঘদিন ধরে করে আসছেন, সেই পুরাকাল থেকে। কিন্তু এখন সমাজ ব্যবস্থা পাল্টেছে, আমরা অবিবাহিত মেয়েরাও কিন্তু এখন দত্তক নিয়ে থাকতে পারি। সেটা হতে পারে কোনো পশু পাখিকে বা হতে পারে কোনো মনুষ্য সন্তানকে। তো সেই রকম যদি কেউ সন্তান কামী হয়ে থাকো তাহলে অবশ্যই এই পূজাবিধি তোমরা করতে পারো। এখানে আমি জব নিয়েছি, যে সমস্ত মায়ের সন্তানরা অনেক দিন ধরে অর্থকষ্ট বা অর্থাভাবে ভুগছে, সেই সমস্ত মারা নীল পুজোর দিন নীলকণ্ঠের কাছে 3টি 5টি বা 7টি জব নিবেদন করতে পারে। তো এখানে দেখে নিতে হবে খালি জবের মধ্যে যেন কোনো খুঁত না থাকে, জবগুলি যেন নিখুঁত হয়। নীল পূজার মূল যে বিষয়বস্তু সেটা হলো একটা নীলের বাতি দান করতে হয়। তো অনেক গৃহে ঘিয়ের প্রদীপ একটি দান করা হয়, আর অনেকে আবার এই নীল রঙের মোমবাতি দান করে থাকেন। আমি আজকে এখানে 2টো বিধি করে দেখাচ্ছি। নীলের বাতি দান করার সময় আমরা বলবো, নীলের ঘরে দিয়ে বাতি সাক্ষী থেকো মা ভগবতী, অর্থাৎ মা ভগবতীকে সাক্ষী রেখে এটা নীলের ঘরে বাতি দান করা হয়। আর ব্রত ভঙ্গের সময় বলতে হয়, নীলের ঘরে দিয়ে বাতি জল খাওরে পুত্রবতী। নীলকণ্ঠের পুজোতে অবশ্যই ধূপের আরতি আর কর্পূরের আরতি তোমরা করবে বন্ধুরা, এটা নীলকণ্ঠের অত্যন্ত প্রিয়। এরপর আমরা ব্রতকথা পাঠ করব। তো দেখো, ব্রতকথা পাঠের জন্য আমি এখানে নিয়েছি মেয়েদের ব্রতকথা। এর মধ্যে নীলষষ্ঠীর ব্রতের ব্রতকথা লেখা আছে, আর হাতে নিয়েছি একটু ফুল। এক বামুন আর বামনির কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য। ক্রমে তারা সরজু নদীর তীরে এসে পৌঁছালো। তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি, বংশরক্ষার জন্য একটি ছেলেও তো রইল না, তখন বেঁচে থেকে আর কি ফল। এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ির রূপ ধরে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরো দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামনি তখন তাকে নিজেদের দুঃখের সব কথা বলল। মা ষষ্ঠী সব শুনে বলল, দোস্ত তোমাদেরই বাছা, সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় আমায় বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক। সেই পাপেই তোমাদের আজ এই দুর্দশা। বামনি তখন বুড়ির পা ধরে বলল, কে তুমি মা, বলো। বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী।
শোনো, এই চৈত্র মাসে সন্ন্যাস করবে আর শিব পুজো করবে। সংক্রান্তির আগের দিন উপোস থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের পুজো করবে। নীলের ঘরে বাতি জেলে দেবে, তারপরে প্রণাম করে জল খাবে। একে বলে নীল ষষ্ঠী। দেবীর এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন। এরপরে বামুন আর বামনি দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠা সহকারে নীল ষষ্ঠীর ব্রত করল এবং কিছুদিনের মধ্যেই মা ষষ্ঠীর দয়ায় বামনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতোই তার কোনো অনিষ্ট হলো না। বামনি ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাইকে এই ব্রত পালন করতে বললেন এবং ব্রত আরম্ভ হলো। ব্রতের ফল, ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানের কোনোদিন কোনো অমঙ্গল হয় না। ব্রতপাঠ সমাপ্ত হওয়ার পরে আমি ফুল নীলকণ্ঠের পায়ে নিবেদন করলাম। তো কেমন লাগলো বন্ধুরা আজকের আমার এই নীল ষষ্ঠীর পূজাবিধি? অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেবাদিদেব এবং মা ষষ্ঠীর কৃপাদৃষ্টি সর্বদা তোমাদের গৃহের উপর থাকুক এই কামনাই করি।